আমি একদিন অনেক রিচ হব। কোনো কিছু কেনার আগে প্রাইস ট্যাগ দেখতে হবে না। বড় বাড়ি, বড় গাড়ি সব থাকবে। এই ধরনের বড় বড় লক্ষ্য তোমার আছে ঠিকই, কিন্তু স্যাডলি তুমি এই ড্রিমগুলো পূরণ করতে পারবে না। কেন পূরণ করতে পারবে না জানো? কারণ সেই লক্ষ্যগুলো পূরণ করার জন্য যেই অভ্যাসগুলো প্রয়োজন, সেই অভ্যাসগুলো তোমার মধ্যে নেই। তাই আজকে তোমাকে দি মোস্ট ক্লাসিক বুক অফ অল টাইম, অ্যাটমিক হ্যাবিট বই থেকে 4টা নিয়ম বলবো, যেগুলো ব্যবহার করে তুমি পুরনো হ্যাবিট বাদ দিয়ে নতুন হ্যাবিট তৈরি করতে পারবে। সো ওয়েলকাম টু বই কই। রুল নাম্বার 1, মেক ইট অবভিয়াস। সকালবেলা উঠে তোমার প্রথম কাজ কি হয়? আরে না, এটার কথা বলিনি। তোমার প্রথম কাজ সম্ভবত ফোন ইউজ করা। তোমার চোখ খুলতে না খুলতেই তোমার হাত অটোমেটিক্যালি ফোনের দিকে চলে যায়। তুমি সকালবেলা বই পড়ার অভ্যাস করতে চাও, কিন্তু তোমার বই থাকে তোমার থেকে দূরে, টেবিলের মধ্যে। দেখো, আমরা সেই কাজটাই বেশি করি যেটা আমাদের হাতের নাগালে থাকে। তাই যদি তুমি কোনো অভ্যাস বানাতে চাও, সেটা হাতের কাছে রাখো। আর যেই অভ্যাসটা বাদ দিতে চাও, সেটা দূরে রাখো। যেমন এক্ষেত্রে তুমি ফোনটাকে দূরে রাখো আর বইটাকে হাতের কাছে রাখো, যেন হাত বাড়ালেই তুমি পেয়ে যাও। আর এভাবে ব্যাড হ্যাবিট বাদ দিয়ে গুড হ্যাবিট বানাতে পারবে। রুল নাম্বার 2, মেক ইট অ্যাট্রাক্টিভ। কখনো ভেবে দেখেছো কেন তুমি ঘন্টার পর ঘন্টা ফোন ইউজ করতে পারো, কিন্তু 10 মিনিট বই পড়তে তোমার বোরিং লাগে? এটা হয় কারণ আমাদের ব্রেন এমন কাজ করতে পছন্দ করে যেখানে ইনস্ট্যান্ট রিওয়ার্ড পাওয়া যায়। আর বই পড়লে কোনো ইনস্ট্যান্ট রিওয়ার্ড পাওয়া যায় না। এটার সমাধান করার জন্য তুমি যেই কাজটা করতে চাও সেটার সাথে এমন কোনো কাজ যোগ করে দাও যেটা তোমার করতে ভালো লাগে। এভাবে সেই বোরিং হ্যাবিটটা অ্যাট্রাকটিভ হ্যাবিট হয়ে যায়। এই বইয়ের লেখক এই টেকনিকটার নাম দিয়েছেন টেম্পটেশন বান্ডিং। যেমন ধরো, বই পড়া বোরিং কাজ, তাই তুমি বই পড়তে পড়তে চা কিংবা কফি খেতে পারো, যেটা তোমার পছন্দের একটা কাজ। এভাবে বই পড়াটা তোমার কাছে ভালো লাগতে শুরু করবে। আর এটা টানা কিছুদিন করলে তুমি বই পড়ার অভ্যাস তৈরি করে ফেলবে। তুমি যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে থাকো, তাহলে আমি নিশ্চিত ভিডিওটি তোমার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে বলো তুমি নেক্সট কোন বইয়ের নলেজ পেতে চাও। নাম্বার 3, মেক ইট ইজি। সব কিছুই যে তোমাকে একদম কঠিনভাবে করতে হবে, একদম এক্সট্রিম হার্ড ওয়ার্ক করতে হবে, এমন কোনো কথা নেই। তুমি তোমার অ্যাকর্ডিং যে কোনো কাজকে সহজ বানিয়ে নিতে পারো। এই বইয়ের লেখক বলেন, হ্যাবিট আর নট অ্যাবাউট এফর্ট, দে আর অ্যাবাউট রেপিটেশন। তাই হ্যাবিট বানানোর ক্ষেত্রে শুরুটা সবসময় ইজি রাখো আর বারবার করো। যেমন ধরো, 1 ঘন্টা ধরে বই পড়ার কথা না ভেবে জাস্ট 20 মিনিট 15 মিনিট ধরে পড়ো। তারপরে 5 মিনিট ব্রেক নাও, নিয়ে আবার শুরু করো। আর এটা প্রতিদিন করতে থাকো, তাহলে দেখবে এটা তোমার অভ্যাসে পরিণত হবে। নাম্বার 4, মেক ইট স্যাটিসফাইং। তুমি কি জানো মানুষ এমন কাজই করে যেটা শেষে কিছু সুখ বা আনন্দ থাকে? ধরো তুমি কিছুক্ষণ টানা পড়লা, কিন্তু শেষে মনে হলো কিছুই হলো না, তাহলে দ্বিতীয় দিন তুমি আর পড়তে বসতে চাইবে না। তাই যে কোনো কাজ শেষ করে নিজেকে ইনস্ট্যান্ট একটা রিওয়ার্ড দাও। এটা বড় কিছু হতে হবে এমনটা নয়, খুব ছোট কিছুও হতে পারে। যেমন ধরো, তুমি একটা টু ডু লিস্ট তৈরি করলে এবং সেই কাজটা শেষ করার পরে তুমি সিম্পলি সেখানে একটা টিক দিয়ে দিলে। এই কাজটা তুমি তোমার ক্যালেন্ডারেও করতে পারো, তুমি ক্যালেন্ডারেও টিক দিতে পারো। যখন তুমি কাজটি করে 5 থেকে 6 দিন টিক দিয়ে দিবে, তখন পরের দিন তোমার মাইন্ড সেই টিকগুলো দেখে একটা ছোট্ট গর্ব অনুভব করবে।
আর এটা তখন তোমার ব্রেনের কাছে রিওয়ার্ডের মতো কাজ করবে আর তোমাকে পুশ করবে। আর হ্যাঁ, জীবন বদলাতে বিশাল কিছু করতে হবে না, শুধু ছোট ছোট অভ্যাসগুলো বারবার করো, তাহলে লং টার্মে অনেক উন্নতি হবে। সো দ্যাটস ইট ফর টুডে। ফলো দিস লেসন অন ইউর লাইফ অ্যান্ড মেক ইউর লাইফ বেটার।